আসসালামু আলাইকুম। এখন যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে সাইলেশিয়া। মেডিসিনের নাম হচ্ছে সাইলেশিয়া। এখন আমরা দেখে নিই সাইলেশিয়া মেডিসিনটা কি, এই সাইলেশিয়া মেডিসিন কিভাবে তৈরি হয়। সাইলেশিয়া সাইলেশিয়া মেডিসিন হচ্ছে একটি সিলিকন বা বালু পদার্থের বিজ্ঞানের একটি অংশ, যা এর রাসায়নিক সংকেত হচ্ছে SiO2। এইটা হচ্ছে সাইলেশিয়া, তার ভাগ এর রাসায়নিক সংকেত নাম হচ্ছে SiO2। এটা সর্বাঙ্গে বলা যায় সিলিকন বা সাইলেশিয়া। সাইলেশিয়া রোগী এরা হচ্ছে অত্যন্ত সিলি পেশেন্ট, অর্থাৎ এরা হচ্ছে শীত কাতর। যদিও হোমিওপ্যাথিতে কাতরতা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে কোনো রোগীর ক্ষেত্রে সে শীত কাতর অথবা গরম কাতর হয়ে থাকে, ওই সময় এই কাতরতা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা সবসময় যে কোনো মেডিসিনের ক্ষেত্রে কাতরতা শব্দটি ব্যবহার করে থাকি। খাবার, যারা সাইলেশিয়া রোগী এরা সাধারণত ঠান্ডা জাতীয় খাবার সবচাইতে বেশি পছন্দ করে। যারা নাকি সাইলেশিয়া রোগী এরা যেমন আইসক্রিম বেশি পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস বেশি পছন্দ করে, ফ্রিজের খাবার এরা বেশি পছন্দ করে। এগুলো হলে সাইলেশিয়া রোগীকে আমরা সহজে ইন্ডিকেট করতে পারবো। এনাদের কেস হচ্ছে সাইলেশিয়া যারা রোগী এদের মল কেমন হবে, এদের মল বা স্টুল, এদের মল হবে অত্যন্ত গুটি গুটি বা ধারা ধারা বা অনেক কঠিন ভুক্ত দ্রব্যযুক্ত এদের মল হবে। এনাদার কেস হচ্ছে প্রস্রাব, ইংলিশে বলে ইউরিনাল। এতে ইউরিনটা কেমন হবে, এদের ইউরিনটা হবে অল্প স্বল্প, এমনকি এদের ইউরিনটা থাকবে একদম চকচকা সাদা পানির মতো, কিন্তু কোনো কালারিং থাকবে না। যখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্য খুঁজে পাবো তখন আমরা সাইলেশিয়া মেডিসিনকে ইন্ডিকেট করব। এনাদার কেস হচ্ছে HWD। এইচ আমরা কি বুঝি, এইচটা বুঝি হেলিং, আর ডাব্লিউ তে বুঝি ওয়েন্ডেড, ডি তে বুঝি ডিলেড। অর্থাৎ একে মেডিকেল ভাষায় বলা হয় ইনজুরি ক্ষত ঘা, বা যদি কোনো স্থানে কেটে যায়, যদি ওই কাটা স্থানটা সহজে না শুকায়, এমনকি দেরিতে শুকায়, যদি এইরকম কোনো অ্যাজাম্পশন পাওয়া যায়, আমরা এটাকে বলবো হেলিং ওয়েন্ডেড ডেড। এটা আমরা সহজে ইন্ডিকেট করতে পারি HWD। এনাদার কেস হচ্ছে যারা সাইলেশিয়া রোগী এরা দেখতে কেমন, এরা হচ্ছে
চিকন, আর হচ্ছে তো পাতলা, মুখটা থাকবে শুষ্ক, চামড়া থাকবে ঢিলে ঢালা। এই সমস্ত কোনো মানুষের মাঝে যদি আমরা অ্যাজাম্পশন খুঁজে পাই বা ফিচার্স খুঁজে পাই, আমরা তখন তাকে বলে নেব এটা সাইলেশিয়া পেশেন্ট। অ্যানাদার কেস হচ্ছে যারা সাইলেশিয়া রোগী, এদের মাইন্ড সেটআপটা কেমন হবে? এদের মাইন্ড সেটআপটা হবে অত্যন্ত দুর্বল প্রকৃতিক। এরা ফিল করবে, তো নার্ভাস ফিল করবে। এরা কখনো জনগণের সামনে বা জনসমক্ষে কথা বলতে ভয় পাবে, কিন্তু এদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ। অ্যানাদার রিজন হচ্ছে আমি সাইলেশিয়া মেডিসিনের মাধ্যমে প্রয়োগ করে অনেক ভালো ফলাফল যে পেয়েছি, সেটার অ্যাজাম্পশন হচ্ছে তো সাকসেস। উদাহরণ, যদি কোনো রোগীর পিঠের পিছনে, ঘাড়ের পিছনে, মাংস হাড়ের উপরে বা পাতলা চামড়ার মধ্যে আমরা যদি কোনো টিউমার খুঁজে পাই, তাহলে অবশ্যই সাইলেশিয়া ব্যবহার করিব। আমি যে সমস্ত স্থানের কথা বলিলাম, যদি এই সমস্ত স্থানে যদি ধাতুগত বৈশিষ্ট্য না মেলে, যদি এই সমস্ত স্থানে যদি টিউমার থাকে, তাহলে আমরা যদি সাইলেশিয়া ব্যবহার করে থাকি অবশ্যই আরোগ্য হইবে। এটা গেল সাইলেশিয়ার রোগীর বৈশিষ্ট্য। আমি যে সমস্ত কথাগুলো বলিলাম, যদি এই সমস্ত কথা অবলম্বন করা যায়, তাহলে অবশ্যই এই সাইলেশিয়া মেডিসিনের গুরুত্ব প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে অনস্বীকার্য। সবাই ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।